السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. عن المغيرة بن شعبة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن الله كره لكم ثلاثا، قيل قال: وإذاعة المال وكسرة السؤال، رواه البخاري। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে, অগণিত অমীয় বাণী থেকে একটি বাণী আপনাদেরকে শোনাতে চাই। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তিনটি বদ অভ্যাসকে অপছন্দ করেন। এক নম্বর বদ অভ্যাস হলো কিলোকাল, অনর্থক কথা বলা, অহেতুক কথা বলা, অসার কথা বলা। দ্বিতীয় নাম্বার ইযাআতুল মাল, অর্থ বিনষ্ট করা, সম্পদ নষ্ট করা। তৃতীয় নাম্বার কাসরাতুস সুআল, বেশি প্রশ্ন করা, অত্যাধিক প্রশ্ন করা। হাদিসটি আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে আমরা তিনটি বদ অভ্যাস জানতে পারলাম, যে তিনটি বদ অভ্যাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। নাম্বার এক, তেলোকাল করা, অনর্থক কথা বলা। এই অনর্থক কথা বলতে গিয়ে আমরা অনেক সময় গীবত করে ফেলে দেই। গীবত যেটি জঘন্যতম একটি অপরাধ, কবিরা গুনাহ, এবং চগলখড়ি করে ফেলে দেই এবং অনধিকার চর্চা করে ফেলে দেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিলোকাল, অত্যাধিক বেশি কথা বলা, অনর্থক কথা বলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। দ্বিতীয় নাম্বার ইযাআতুল মাল, অর্থ সম্পদ বিনষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ যেন আমরা যথাযথ স্থানে আমরা ব্যয় করি, অনর্থক অপচয় ব্যয় যেন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তৃতীয় নাম্বার বেশি বেশি প্রশ্ন করা, অত্যাধিক প্রশ্ন করা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছিল, তার মধ্যে যে কারণটি ছিল তারা বেশি বেশি প্রশ্ন করত। কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, এবং নবীদের ব্যাপারে তারা বিরোধিতা করেছেন, ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন নবীদের ওপর। এই তিনটি বদঅভ্যাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি বদঅভ্যাসকে পরিত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।